الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى يأتيك اليقين محترم ديني ভাইরা রমজানের মুবারকের পরে তাফসীর মাহফিলের আজকের ধারাবাহিকতার মধ্যে আজকে প্রথম দিন। আজকে যে বিষয় আমি একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ, এটা হলো রমজানের পরে আমাদের করণীয় কি। রমজান আসলো, রমজান গেল, এরপরে আমাদের করণীয় কিছু আছে কি নাকি সব শেষ হয়ে গেল? ওই নিয়ে কিছু আলাপ করবো। রমজান এত বড় একটা মৌসুম যখন আসে, তারপরে আমাদের থেকে বিদায় নিয়ে যায়, তখন আমাদের আসলে চিন্তা ভাবনা কি হওয়া দরকার, আমাদের মধ্যে সেরকম কোনো পরিবর্তন আসছে কিনা, এগুলা চিন্তা ভাবনা করা দরকার। মনে করেন একটা মৌসুম, একটা সময় আসলো, যারা ব্যবসায়ী, সত্যিকার অর্থে যারা ব্যবসা করে, ব্যবসায়ীদেরকে যদি কোনো একটা এরকম মেলার সুযোগ দেওয়া হয়, একটা বড় ধরনের সেল করতে পারে এরকম যদি একটা সুযোগ থাকে, বললো যে এমন বড় একটা মেলা হবে যে সারা পৃথিবীর মানুষ আসবে, অনেক বেচা কিনা হবে, অনেক লাভ হবে, 1 মাস পর্যন্ত চলবে, হ্যাঁ, তাহলে তখন মানুষ কি করে, আগে থেকে এটার জন্য জল্পনা কল্পনা, অনেক প্ল্যান তৈরি করে কিভাবে আমি সবচেয়ে বেশি লাভবান হতে পারি এই চেষ্টা করবে। করার পরে যখন সময়টা শেষ হয়ে যাবে, যখন ওই যে মৌসুম যেটা ছিল, মেলা যখন শেষ হবে, তখন ব্যবসায়ীরা কি নিজের কাজে নিজে লেগে যাবে, কিছু হিসাব নিকাশ করবে না? করবে না? কি করবে, দেখি এবারের মেলায় আমার কি হলো, কি লাভ হলো, কি ক্ষতি হলো, কতটুকু আমার সেল হলো, বিরাট একটা সুযোগ আসলো, এই সুযোগকে আমি কি করতে পারলাম, ওইটা আগে হিসাব করবে না? ওইটা হিসাব না করে ওনার তো বাত হজম হবে না নাকি? আগে দেখবে যে কি লাভ হলো। যদি লাভ হয় তাহলে মানে খুশির সীমানা নাই, তাই না? এখন খুশি হবে। আর যদি ক্ষতি হয় বলবো যে বিরাট ভুল হয়ে গেল, ঠিক না? এই তো মানুষের তো দুরূপ ইমানদার যারা, সত্যিকার অর্থে আল্লাহর উপরে যদি আমাদের ঈমান থাকে, তাহলে আমাদেরও সেরকম হিসাব নিকাশ নিয়মিত করা দরকার। এমন একটা মৌসুম আসলো যেখানে অনেক কিছু আমরা করতে পারতাম, আসলে আমি কি করছি কিনা, কতটুকু পাইলাম, এখানে কতটুকু উপকৃত হলাম, রমজান থেকে আমার ফায়দা কি আসলো, আমার ভিতরে দ্বীনি হিসাবে আমি কতটুকু উন্নতিতে গেলাম। উন্নতিতে যাবো মানে যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আরেকটু উন্নতিতে গেলে, তাহলে এটা কি হলো ভাই? চেঞ্জ হলো না? বন্ধ রাখেন, যতক্ষণ 1 ঘন্টা বন্ধ রাখেন, ঠিক না? কিছু মনে করেন না। তাহলে এই যে যত মানে একটা সময় গেল, এটা আমি কি করলাম, কি উপকার হলো, কি ফায়দা হলো। যদি আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে একটু উন্নতি হয়, তাহলে মনে করলাম আমাদের মধ্যে চেঞ্জ আসছে, ঠিক। আর যদি উন্নতি না হয়, তাহলে আমার মধ্যে চেঞ্জ আসলো না,
আমি যেই সেই রয়ে গেলাম, ঠিক না? আমি আগে লাখপতি ছিলাম, এত বড় সুযোগ আসার পরেও লাখপতি, আমি কোটিপতি হতে পারলাম না। 1 লাখের মধ্যে 1 লাখে রয়ে গেল, আমি 5 লাখ করতে পারলাম না, তাই না? তাহলে এটা আমার ক্ষতি হয়ে গেল। তো রমজান আসার পরে যদি আমাদের সেরকম দিনই ধর্মীয় যে জীবন এটা যদি উন্নত না হয়, রুহানি জগতের বিষয়টা যদি উন্নত না হয়, তাহলে রমজানের দ্বারা আমি উপকৃত হলাম কি হলাম না? আমার কোনো উপকার হলো না। তো এইটাই বুঝে আসলাম, আমি কিছু ফায়দা পাইলাম না বা নিলাম না। এই জন্য যে ব্যক্তি এরকম হবে তার জন্য আল্লাহ রসুল তো বদদুয়াও করছে, বদদুয়া করছে না? বলছে যে সে ধ্বংস হোক, সে তো ধ্বংস হওয়ার উপযোগী। এত বড় সুযোগ পাওয়ার পরেও যে একেবারে মানে সব জায়গায় যেখানে টাকা পয়সা পাওয়া যাচ্ছে, কথার কথা, হ্যাঁ, একটু সেল করলে এত পাওয়া যায়, এত করলে এত পাওয়া যায়। একবার উমরা করবেন রমজানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সব এত বড় অফার আর কি কোথাও পাওয়া যাবে নাকি? এরপরও পাইল না, এই লোকটা আসলে পাওয়ার যোগ্যই না। এটাই তো বুঝে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। তাহলে এখনই আমাদের হিসাব নিকাশ করার মেন সময়, বোঝাপড়া করার মেন সময়, এটাকে বলে মুহাসাবাতুন নাফস। রমজানের পরে আমাদের যে করণীয় একটা জিনিস এটাও আছে। এটা কি? এটা আমরা মানে সত্যিকার অর্থে আমরা মুহাসাবা কি করব আমাদের মধ্যে, আমরা আসলে পাইলাম এটা হিসাব নিকাশ পুরোপুরি করা দরকার। পুরোপুরি আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে। আসলে আমার অবস্থা, দ্বীনি অবস্থা, ঈমানের অবস্থা, আমলের অবস্থা, ইখলাসের অবস্থা, আখলাকের অবস্থা ভালো হয়েছে কিনা, নাকি আমি সেই এখনো রয়ে গেছি, আমার মধ্যে কোনো রকম পরিবর্তন আসে নাই। রমজানের আগে যেমন গালি দিতাম, এখনো গালি দেওয়া শুরু করছি। আবার রমজানের আগে বলবো না বলেন, রমজানের আগে আমি হয়তো সিগারেট পান করতাম, এখনো সেম। রমজান যাওয়ার বাকি আবার কথা পূরণ করে দিলাম, এরকম নাকি হয় না? এরকম যে বাস সূর্য ডুবলেই তো তারপরে বাস 1-2 সেকেন্ড মারে দেবো, তাই না? তাহলে কি ফায়দা হলো? আপনি এত কষ্ট করে একটা যেটা শিখছিলেন এটা রাখতে হবে না, ধরে রাখতে হবে না ভাই? হ্যাঁ, রমজানের আগে যদি এরকম হতো, রমজানের পরে আমার মধ্যে চেঞ্জ আসা দরকার। ঠিক আছে, একেবারে ছাড়তে না পারলেও এমন হয় যে রমজানের আগে আমি 10টা দৈনিক সিগারেট জ্বালাইতাম, এখন আমি অন্তত 5টা জ্বালাবো, কম হয়ে গেল, খারাপের মধ্যে কম হয়ে গেল। তাহলে বোঝা গেল রমজানের ফায়দা হয়েছে। ঠিক, আগে নামাজ ভালোভাবে পড়তাম না, এখন পড়া শুরু করছি, এখন ধরছি যে আর ছাড়বো না। হ্যাঁ, আগে কোরআন তেলাওয়াত করতাম না, এখন করব। তাহলে রমজানের কিছু ফায়দা হলো বুঝে আসবে। আর যদি এটা না হয়, তাহলে নিজেকে নিজে বুঝ দিতে হবে না যে আমার তো ফায়দা হয় নাই, আমি তো এত বড় মৌসুম পেয়েও আমার ব্যবসার মধ্যে আমি লাভবান হতে পারলাম না, ঠিক না? এটাকে ইমানি ব্যবসা বলা হয়। রমজান এটা হলো আত-তিজারা মা আল্লাহ, এই ব্যবসাটা কার সাথে? আল্লাহর সাথে। এখানে আমরা ব্যবসা কার সাথে করতেছি? আল্লাহর সাথে। আল্লাহ বেশি বেশি করে আমাদের আমলগুলা কিনে নেবে, তাই না? আপনি যেটা আমল করতেছেন এটা কে কিনে নেবে? আল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে মূল্য দিবে আল্লাহ? আল্লাহর কাছে দেওয়ার মতো এত কোটি কোটি মানুষকে দেওয়ার মতো আছে নাকি? না। হ্যাঁ, এই কম হয়ে যাবে। সবাই যদি ইবাদত করে আল্লাহ দিতে আবার, হ্যাঁ, এত বেশি দিতে মুশকিল হয়ে যাবে না? না, হ্যাঁ, হবে না? সবাইকে দেওয়ার পরও আল্লাহর ভান্ডারের কমি নাই, দিতে পারে তো, উনি তো মালিক, ঠিক না? কিন্তু আমি আমার ব্যবসা কতটুকু করছি, এটা হলো কথা, ঠিক না ভাই? আমি আমার ব্যবসা কতটুকু, আল্লাহ থেকে কি নিতে পারছি, কয় কদম কোরআন করছি, কথার কথা এখন চিন্তা করতে হবে। আসলে পুরা রমজান চলে গেল, আমি তো চাইলে অনেক খতম কোরআন করতে পারতাম। কেমন আল্লাহর বান্দারা অনেক ছিলেন যারা দৈনিক 2 খতম করতো রমজানে। কত? দৈনিক 2 খতম করতো, এরকমও আল্লাহর বান্দা। দিনে 1 খতম, রাতে আর 1 খতম। সুবহানাল্লাহ, কেমন করে সম্ভব হতো? অসম্ভবের কিছু নাই। স্বাভাবিকভাবে যদি আপনি ভালোভাবে তাজবিদের সাথেও পড়েন, যারা ভালো পড়তে জানে, তেলাওয়াত বেশি করে, যারা কোরআন একটু চলেই পড়তে পারে, তারা 20 মিনিটে এক পারা পড়তে পারে। কত? 20 মিনিট। তাইলে
30 পারা করতে কত লাগবে হিসাব করেন। 3 দুগুণে 6 না? কত কত লাগবে? কয় ঘন্টা লাগবে? 600 মিনিটে কত ঘন্টা? 60 মিনিট 1 ঘন্টা, 10 ঘন্টা, ঠিক না? বেশি তো বেশি 10 ঘন্টা। দিনে রাতে কয় ঘন্টা ভাই? 24 ঘন্টা। তো 10 যদি বাদ দেন আরো কয় ঘন্টা থাকে? রমজানে আল্লাহর বান্দারা ঘুমাইতে খুব কম, ঠিক না? তো যারা আসলে কাজ করে, এটা আমরা বললাম আর কি, এর চেয়ে কমের মধ্যেও পায়, 15 মিনিটও পড়া যায়। তা আপনি যদি বেশি বেশি পড়েন তাহলে আরামসে পড়তে পারেন, এটা অবাক লাগার কিছু না। আমার অবাক লাগতেছে আমি ওই লেনে এখনো প্রবেশ করি নাই, ঠিক না? ওই পথে চলি নাই বিধায় আশ্চর্য মনে হচ্ছে, আর এটা কেমনে সম্ভব? হ্যাঁ, সম্ভব যদি আপনি সেই পথে প্রবেশ করেন, ওইভাবে মুজাহাদা করেন, তাহলে বুঝবেন, ঠিক তো? যারা ব্যবসার মাধ্যমে অনেক যাদের মধ্যে আল্লাহ তাআলা এরকম দিমাগ দিয়েছেন, বিবেক দিয়েছেন ভালো, যাদেরকে বুদ্ধিমান মানুষ, ওরা ব্যবসার মধ্যে অতি তাড়াতাড়ি উন্নত হয়ে যায়, উন্নতি লাভ করতে পারে, ঠিক না? তো ওকে যদি বলেন আরেকজন একবার ছোট ব্যবসায়ী, সে তো আশ্চর্য করবে এটা কেমনে সম্ভব। ও বলে এটা তো ইজি ব্যাপার, একেবারে সাধারণ, এটা কোনো জিনিস না, তাই না? এটা তাজরবা হয়ে গেছে এই জন্য। তো বলবেন আমি কি করতে পারছি, এটা একবার দেখে নেওয়া, একবার বিবেচনা করার সময় হলো, এটাই রমজানের পর মুহূর্তে। রমজানের পর মুহূর্তে এটা আমাদের চিন্তা করা দরকার। আর আসলে যা করছি এটা কি করছি এটাও বুঝে নেওয়া দরকার, সত্যিকার অর্থে ইবাদত হয়েছে কিনা। এই জন্য আল্লাহর বান্দারা, এদের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহর বান্দারা যখন রমজান আসার আগে 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে রমজানে পৌঁছায় দাও। কি দোয়া করতেন? রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আসলে যারা ব্যবসায়ী, ব্যবসার জন্য উৎসাহ যাদের অন্তরে আছে, বা যারা এরকম আবেগপূর্ণ ব্যক্তি, তারা অবশ্যই চাইবে যে এরকম একটা মৌসুম পেয়ে যায় যেটাতে এক পলকে অনেকগুলো আগে চলে যাব। একটি রাতে তো 83 বছর আগে চলে গেছে, তাই না? একটি রাত সবে কত পাইছেন সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নিশ্চিত বলতে পারেন? কে কে বলতে পারেন যে সবে কত পাইছেন? হাত উঠান দেখি। নিশ্চিত যারা, অবশ্যই পাইছেন। আমি জিজ্ঞাসা করবো আবার কি পাইছেন। আচ্ছা, একজন বলেন, হাত উঠেছেন তো ওখানে, কেমনে বললেন যে আপনি পাইছেন সবে কত? জি, তারপর 24, 26, 28, আল্লাহ বাদ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, বেজুর সংখ্যাগুলিও আছে, আবার 10 তারিখও আছে, শেষ 10, এটাও কথা আছে। বেজুরার মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু শেষ 10টি রাতের কথা আছে বিশেষভাবে। আরেকজন বলেন কেমনে বলছেন যে পাইছেন? আরেকজন, হ্যাঁ, হাত তো অনেক উঠাইছেন, বলেন দেখি আপনি কেমনে বললেন যে আপনি পাইছেন? নিশ্চিত ভাবে বলতেন পাইছেন। পান নাই তাহলে কেউ? এখন সবাই ফিরে গেছে দেখি। এরকম হলে তো হবে না ভাই। আপনি পাইছেন কিনা এটা তো অন্তত মনে রাখতে হবে। বলছিলাম আমি মনে হয় রমজানের পূর্বে বলছিলাম যে আপনি নিশ্চিত ভাবে বলতে পারেন যে আমি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি পাইছি সবাই কথা। কেমনে? এটার উপায় কি? কেমনে বলবেন যে আমি সবাই কথা পাইছি না? বলার উপায় কি? কেমনে পাইবেন? সবাই কথা কোন রাত ছিল? 21 থেকে 27 পর্যন্ত, পরে 3টা বাদ দিয়েছেন, তাইলেও নিশ্চিত না। যদি পরে 3টা বাদ যায় তাহলে পাইছেন বলে এটা কি না গ্যারান্টি নাই, নিশ্চিত বলা যাবে না যে আপনি পাইছেন। হ্যাঁ, বুঝে আসে না? বুঝে আসে নাই? কে বলতে পারেন যে অবশ্যই পাইছি একেবারে? জি, আলহামদুলিল্লাহ। রোজা তো সবাই রাখছে, ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
10 দিন পুরা, ঠিক না? এইটাই হলো কথা। 10 দিন পুরা যদি আপনি ইবাদত করেন, পুরা 10টি রাত, তাহলে সবকদর আপনার থেকে ভাগতে পারবে না, ভাগার উপায় নেই, বুঝলেন না? এটা পলায়ন করার সুযোগ নাই। কেন? এই 10 রাতের যে কোনো রাত অবশ্যই হবে, এটা নিশ্চিত। কোনটা? 10 রাতের শেষ 10 রাতের যে কোনো এক রাত যে হবে, এটা কি নিশ্চিত। এই জন্য ওই শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একবার প্রথম 10 রাতে ইতিকাফ করছিলেন, ঠিক না? প্রথম 10 রাত, প্রথম 10 রাতে ইতিকাফের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যারা আমার সাথে ইতিকাফ করছো প্রথম 10 রাত, এখন আমাকে বলা হয়েছে সবে কদর সামনের দিকে। তো ওই 10 রাতে ছিল না বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, উনি আবার তারপরে 10 রাত আবার ইতিকাফ করছেন। কিসের তালাশের জন্য? 20 যখন শেষ হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলছে যে 20 দিন ইতিকাফ করছেন, এখানে শবে কদর ছিল না, শবে কদর সামনের 10 রাতে। সুবহানাল্লাহ, এক মাস হইল নি আবার, হ্যাঁ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, আমি সামনের 10 রাত শবে কদরের তালাশের জন্য ইতিকাফ করব, তোমাদের মন চাইলে থাকো আমার সাথে, না হয়তো না থাকো, তোমাদের ইচ্ছা। তো সাহাবায়ে কেরাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেছেন, সাহাবায়ে কেরাম থাকবেন না? তো ওনারাও ছিলেন। তো তখন থেকে শেষ 10 রাত ইতিকাফ করতেন শবে কদরের তালাশের জন্য, যেন এটা মানে নষ্ট না হয়, নিশ্চিত হয়ে যায় যে আমি অবশ্যই পাইছি। তাহলে আপনি এটা বলতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে অবশ্যই পাইছি বলতে পারেন, যদি 10টি রাত পুরোপুরি আল্লাহর ইবাদতের মধ্যে কাটান। এটা কি খুব কঠিন ব্যাপার? বলেন, এটা কি কঠিন ব্যাপার? চাইলে পারে না মানুষ? পারে নাকি পারে না? রাত 4 কতক্ষণ এমনি হতে যায়, ইফতার করছেন, এদিকে একটু আরাম করে আবার এশারের নামাজে আসছেন, তারাবি পড়লেন, তারাবি পড়ে গিয়া আবার একটু এদিক সেদিক করতে না করতেই সেহরির সময় হয়ে যায়, তাই না? 2 ঘন্টার মধ্যে রাতটা মানে ছোট ছিল। তবে সেই হিসাবে এই রাতগুলি যদি ইবাদতের মধ্যে কাটাইছেন, তাহলে অবশ্যই শবে কদর পাইছেন বলতে পারেন। কিন্তু যারা পুরোপুরি করেন নাই, তারা নিশ্চিত বলতে পারেন না। তাহলে কয়জন হাত উঠাইবেন এখন? এখন হাত উঠাইবেন না কেউ? ওই একজন উঠাইছে নাকি? এখন প্রথমে তো বলছিলেন না, আসলে আমাদের দেশে মনে করা হয় 27 তারিখ রাত ইবাদত করলে শবে কদর পাইছি, তাই না? হ্যাঁ, একটা দিন খালি যেমনি হোক তালাশ করে নেব, এটা নিশ্চিত না, হাদিসের মধ্যে বলা হয় নাই। আসলে উদ্দেশ্য হলো, হয়তো পারে আল্লাহ তাআলা এই রাত দিতে পারেন, এটাও অসম্ভব না, কিন্তু কেন বলা হয়েছে যে 10টি রাত, যেন আপনি একটু ইবাদত বেশি করেন। উদ্দেশ্য কি? আপনার ইবাদতটা আরেকটু যেন বেশি হয়। রাতগুলি নির্ধারণ করে দিলে আপনি আর করবেন না, এটা একটা হিকমত ছিল। অন্তত 10টি রাত করো, দেখা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাত জাগতেন, পরিবারদের জাগাইতেন, বাচ্চাদেরকে জাগাই দিতেন, সবাইকে বলতেন আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, দোয়া পড়ো, জিকির করো, তিলাওয়াত করো, এগুলোর মধ্যে রাত কাটাইতেন, তাই না? শবে কদরটা মাগরিব থেকে একেবারে ফজর পর্যন্ত পুরা রাতের ফজিলত আছে। যদি আপনি পেয়ে থাকেন, আশা করি সবাই পাইছেন ইনশাআল্লাহ। যে যত বড় আশা নিয়ে হাত উঠাইছেন, এটা বোঝা গেল সবার অন্তরে আছে পাওয়ারটাই, ঠিক না? তো আল্লাহর কাছ থেকে চাইলে আল্লাহ দিতে অসম্ভব কি? আল্লাহ তো ভান্ডার, কোনো কমি নাই। আল্লাহ সবাইকে দান করুক ইনশাআল্লাহ, এটা দোয়া করি। সবাই পাইছেন মনে করেন। এই যে এক রাত, একটি রাত আপনি কতটুকু আগাইছেন? 83 বছর আগাইছেন। মানে যে 83 বছরের রাত মধ্যে শবে কদর নাই, এরকম 83 বছরের লাগাতার সকাল সন্ধ্যা ইবাদত, একেবারে রাতে দিনে ইবাদতের 83 বছর আপনি আগাই গেছেন একটি রাত। তাহলে পাওয়ার তো অনেক বড় কিছু আছে এই মৌসুমের মধ্যে। একটি রাতে বাজে এতটুকু চলে যায়, তাহলে বাকিগুলো আর কি কি যে পাওয়া গেছে। আল্লাহু আকবার, পাওয়ার অনেক কিছু ছিল, কিন্তু আসলে আমি ওনার সাথে কিরকম ব্যবহার করছি। মেহমান আসছে, চলে গেছে, একটা চিঠি দেয়া গেছে, ওই চিঠিটার খবর আছে কিনা আমাদের তাও তো জানি না। জানেন নাকি একটা মেহমান আসছিল, একটা চিঠি দেয়া গেছে? ওই যে আপনি বলেন দেখি ভাই, আপনাদের এখানে আসছিল রমজানে একজন মেহমান আসছিল,
একটা চিঠি দিয়ে গেছে যাওয়ার সময়, ওই পিছনের বাড়িটা বলেন তো, খবর নেই না, জানা নাই, কে বলতে পারেন? আপনাদের এখানে যে একটা মেহমান আসছিল নাকি, একটা চিঠি দিয়ে গেছিল, জানেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটু ঘুরাই বললাম আর কি, বুঝলেন না? রমজান মাসটাই হলো মেহমান, আর চিঠি মানে কোরআন মাস। এটা এটা মানে এটাই তো দিয়ে গেছে না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই তো। তো সুতরাং আমরা কি করছি না করছি রমজানের মধ্যে, রমজানের সাথে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি ছিল, এইটা এখন পুরোপুরি হিসাব নিকাশ করার সময়, ঠিক না ভাই? না বলে আপনি অনেকদিন সময় হয়ে গেছে, এখন আর কি হিসাব করবো, করছি নাকি? একটা হাদিস শুনে দিই, এখনো আসলে সময় আছে। দেখেন, রমজান চলে গেছে, এই জন্য আমরা যে মনে করি রমজানের সব কাজ বন্ধ, এটা মারাত্মক ভুল। কিছু লোক আছে যারা রমজান গায়রে রমজানের মধ্যে পার্থক্য করে। পার্থক্য হওয়া দরকার, কিন্তু কিসের মধ্যে পার্থক্য? রমজান ভালো হওয়া দরকার, তাই না? গায়রে রমজানে রমজান ভালো হবে, তাই মানে তার অর্থ এই নয় যে গায়রে রমজানে বাকি ছেড়ে দিবেন, এটা নয়। গায়রে রমজানে তো ভালো থাকবেন, রমজানে তার চেয়েও ভালো থাকবেন, এই হলো উদ্দেশ্য। এই না যে রমজান আসছে, আল্লাহকে চিনেছি, রমজান গেছে যেন আমি আল্লাহর বান্দা না, নাউযুবিল্লাহ, তাই না? রমজান আসলে মসজিদ ভর্তি, রমজান যখন চলে গেল মানুষ নাই, তাই না? ওই কে নাকি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর কই ফজরের নামাজে দেখতাম যে এতগুলি লোক, আমি কোথায় গেল? ও সাহেব না, ওরা তো রমজানে আসবে, মানে এখন নামাজ বলছে না, আগামী রমজান অপেক্ষা করো, এক বছর গেলে রমজানে আবার আসবে। হুজুর এটা কেমন? বলছে আমি মসজিদে 20-30 বছর থেকে খেদমত করতেছি, আমি সবসময় দেখতেছি এটা, তো আমার চেয়ে বেশি তোমরা জানবে। আর এই অবস্থা, যেন রমজান গেল যেন সব গেল। হ্যাঁ, এখানে আমাদের বিষয় দেখার বিষয় হলো, রমজানে যে আল্লাহ আমাদেরকে খাওয়াইছে পড়াইছে, যে আল্লাহ আমাকে রিজিক দিছে, গায়রে রমজানে আমাকে অন্য কেউ দিচ্ছে নাকি ভাই? বলেন, গায়রে রমজানেও সে আল্লাহ আমাকে দিচ্ছে, আল্লাহর কাছে আমি চাইতেছি, আল্লাহর কাছেই পাইতেছি, ঠিক না? তো সুতরাং রমজান গায়রে রমজানের ফরক আমরা সেভাবে করবো না। একটা কথা আছে, কুনু রব্বানিয়িন ওয়ালা তাকুনু রমাদানিয়িন, তোমরা রমজানি না হয়ে রব্বানি হও, আল্লাহওয়ালা হও, মানে আমাকে আপনাকে আল্লাহর ইবাদত সবসময় করতে হবে, রমজানের সাথে খাস করা যাবে না, যে রমজানে করলাম বাকি অন্য সময় নাই, না। এখানে রমজান মাস যখন আসলো, এখানে আসলে আমি রমজান থেকে কিছু শিক্ষা নিচ্ছি কিনা, দুই একটা জিনিস বলবো, এটা মানে মনে রাখতে হবে। একটা হলো কি, যে উপকারটা আমরা রমজান থেকে যেটা ফায়দা পাই, সবক যেটা শিক্ষা নিতে পারি, একটা শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। একটা হলো কি ভাই? তাকওয়া, বুঝেন তো না? তাকওয়া মানে কি? আমি আপনাদেরকে অনেকবার হয়তো বারবার শুনছেন, বলছেন, এখন আপনাদেরকে বললে তো বলতে পারা দরকার, ঠিক না? খেয়াল করলে মানে বুঝতে পারবেন, আর যদি এখানে বসেই যদি অন্য কিছু করেন তাহলে তো আর মানে বলা মুশকিল হবে, ঠিক না? দেখেন, তাকওয়া মানে হলো কি, আল্লাহর আযাব থেকে বাঁচা। কিসের মাধ্যমে? আপনি আল্লাহর ইবাদত করবেন, ইতাআত করবেন, ইতাআতের মাধ্যমে আল্লাহর আযাব থেকে বাঁচবেন, তাওহীদের মাধ্যমে শিরক থেকে বাঁচবেন, ঠিক না? এবং সুন্নতের ইত্তেবার মাধ্যমে মুখালেফত মানে সুগিয়ার মধ্যে বেদাত থেকে বাঁচবেন। এরকম এক একটা জিনিস আপনি যদি ধরে নেন, তাহলে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের বাঁচার। তাকওয়া মানে হলো নিজেকে নিজে বাঁচানো। আসলে আমি বাঁচানোর সবক যেটা রমজান থেকে শিখছি, রমজানের মূল উদ্দেশ্যটাও কি ছিল? রমজানের রোজার উদ্দেশ্য কি ছিল ভাই? তাকওয়া। কোরআন বলতেছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো, তাকওয়া যেন তোমাদের মধ্যে আসে, এই তো উদ্দেশ্য। তো তাকওয়া যে উদ্দেশ্য ছিল, এই তাকওয়াটা আমার মধ্যে আসছে কিনা,
রমজানের থেকে যে তাকওয়া আমি শিখছি, বাঁচা, আল্লাহর আযাব থেকে বাঁচা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার যে একটা সবক শিক্ষা আমি নিয়েছিলাম, ওই সবকটা আমার জন্য সবচেয়ে বড়, ঠিক না? রমজান থেকে এই একটা আমরা শিক্ষা পাই। এই শিক্ষাটা কিন্তু রমজানের সাথে খাস না। তাকওয়ার বিষয়টা ভাই রমজানের সাথে খাস নাকি? কি বলে? বাকি 11 মাস আল্লাহর নাফরমানি করবো, 1 মাস আল্লাহর ইবাদত করবো, চলবে না? এটা উদ্দেশ্য কি? সবসময় যেন ওটা করি। আরেকটা শিক্ষা যেটা রমজান থেকে আমরা পাই, এটা হলো দৃঢ় ইচ্ছা, প্রতিজ্ঞা। আমরা চাইলে করতে পারি, এটা একটা শিক্ষা রমজান থেকে আমরা পাই। কি বলেন, পাই না? একটা মেসাল দিই, যারা মনে করেন 1 ঘন্টার মধ্যে সিগারেট না খেলে সমস্যা হয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে অবশ্যই পান করতে হয়, না হয়তো পাগলের মতো হয়ে যায়, সেই লোকগুলো তো রোজা রাখে না, নাকি রাখে না? ওনারা কি হিন্দুদের মতো সিগারেট পান করিয়ে রোজা রাখে? কি বলেন? আমার মনে হয় না কোনো মুসলিম এরকম রোজা রাখবে যে ভাই রোজা ঠিক আছে, সিগারেট পান করা যাবে। হিন্দুরা বলে যে রোজা রাখলে পানি ছাড়া বাকি কিছু খাইতে পারবে না, পানি খাইতে পারবে না, অসুবিধা নেই, এটা রোজা। ওদের রোজার ধরন ভিন্ন, বুঝেন না? তো অনেকের পর রোজার মানে একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কোন মুসলমানকে এই ব্যাখ্যা দিবে যে সিগারেট ছাড়া বাকি সব খাইতে পারবে না, বাকি কিছু খাইতে পারা যাবে না, এটাই রোজা? নাকি সিগারেটও খাইতে পারবে না, কিচ্ছু খাওয়া যাবে না, তাই না? তাহলে উনি ইচ্ছা করছে বিদায়, যেটার এত বেশি একটা কি ছিল, আসক্তি ছিল একটা জিনিসের, সিগারেটের প্রতি আসক্তি অনেক বড় ছিল, সেরকম একটা অভ্যাস উনি ত্যাগ করতে উনি কি হয়ে গেছেন, সক্ষম হয়েছেন, এবং ওনার জন্য খুব সহজ হয়ে গেছে জিনিসটা। কেন? ওনার ইচ্ছা, দৃঢ় প্রতিজ্ঞা করছে বিদায়। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে আমরা যদি ইচ্ছা করি তাহলে পারি, ঠিক না ভাই? ঠিক না? আমরা যদি ইচ্ছা করি তাহলে করতে পারি। এই জিনিসটা বুঝে আসছে এবার, নাকি বুঝে আসেনি? তাহলে আমরা যদি ইচ্ছা করি তাহলে পারি, এই বিরাট একটা সবক রমজান থেকে আমরা পাইলাম। তাহলে এখন পরবর্তী যদি আমরা চাই, আল্লাহর নাফরমানি যেখানে হচ্ছে, যাদের মদের অভ্যাস আছে, আল্লাহ মাফ করুক, এই মদ থেকে আমি যদি বাঁচতে চাই, পারবো কিনা? কি বলেন, পারবো কিনা? আওয়াজ ছোট মনে হচ্ছে যেন একটু, হ্যাঁ? পারবো না? আরেকটা বড় গুনাহ থেকে যদি বাঁচতে চাই, পারবো না? মাজার পূজা থেকে, শিরিক থেকে, বিদআত থেকে বাঁচতে চাইলে পারবো না? আমার ইচ্ছার ব্যাপার, আমি দৃঢ় বিশ্বাস আমি এটা করতে পারি ইনশাআল্লাহ। তবে আল্লাহর সাহায্য অবশ্যই লাগবে, আল্লাহর সাহায্য ছাড়া তো কিছু হয় না, ঠিক না? এটা একটা দর্শ রমজান থেকে আমরা নিতে পারি। আমরা নিই যে হ্যাঁ, ইরাদা, আল আযীমা, আল আজমে মুসাম্মাম করা, দৃঢ় প্রতিজ্ঞা, এই সবকটা, শিক্ষাটা আমরা রমজান থেকে পাই। তাকওয়ার শিক্ষা পাই, দৃঢ় প্রতিজ্ঞার দ্বারা যে আমাদের উপকার হয়, আমাদের জীবন যে উন্নতির দিকে যায়, এটা আমরা পাই। মানুষের মধ্যে একটা কতগুলি তবিয়ত আছে, এগুলো মানুষকে কাজে বাধ্য করে, কাজ করা, ঠিক না? জিদ করা একটা খারাপ জিনিস, ভালো না, কিন্তু ভালোর জন্য জিদ করা, কি বলেন, ভালো না খারাপ? জিদ একেবারে না থাকলে আপনি তো উন্নতিতে যেতে পারবেন না, ঠিক না? একজন মানে 2 কদম করছে রমজানে, আপনার জিদ আসছে, হ্যাঁ আমি কি মানুষ না, আমি কি খাই না, আমার কান নাই, হাত নাই, দেখি সে পারলো আমি পারবো না, কেমন আমি পারবো, দেখি আমি 3 কদম করবো, এটা জিদ, বুঝলেন না? এটা কিসের জন্য? ভালোর দিকে। এটাকে বলে আল মুনাফিসা ফিল খায়রাত, ভালো কাজের মধ্যে আপনি প্রতিযোগিতা করবেন, একে অপরের উপর জিদ করবেন। এটা মানে হিংসা না, আপনি ভালো কাজের মধ্যে হচ্ছে আগে বেড়ে যাওয়া, জিদ করা, নিজের মধ্যে থাকা, এটা ইনসানের তবিয়ত, ইনসানের প্রকৃতি। তো এটা মানুষকে আগে বাড়ায়। এরকম যদি হয়, আপনি দৃঢ় প্রতিজ্ঞা করেন, আপনার মধ্যে যে জানতে চাইবেন পারবেন। আপনি ঠিক আছে মনে করে নিয়েছেন যে আমি গরিব মানুষ, আমি লেবার, আমি নিম্নমানের মানুষ, আমি কি আর দিন শিখতে পারবো, আমি কি কোরআন মুখস্থ করতে পারবো, হুজুরদের মতো আমি কি মসজিদে নামাজ পড়াইতে পারবো? কে বলছে আপনি পারবেন না?
কেউ বলে দিছে, আল্লাহর পক্ষ থেকে লেখা চলে আসছে যে আপনি পারবেন না, বলা হয়েছে নাকি? হয়নি। কিন্তু আসলে আমি নিজের মধ্যেই নিজে আগে ফেল হয়ে রয়েছি, আমার ভিতরে দৃঢ় বিশ্বাস এরাদা নাই। একটা কথা বলি, কেউ মনে করে না, হয়তো সাহস করবেন না। আমাদের মধ্যে কেউ কে কে রাজা হইতে চান, হাত উঠান দেখি। রাজা বাদশাহ হইতে চান? আরে সুবহানাল্লাহ, ভয় লাগতেছে মানে হাতে উঠাইতে পারতেন ঠিক না? মানে আমরা এতই নিজের কাছে ফেল এবং দুর্বল, যা আমি আবার বাচ্চা হচ্ছি, এটা কেমনে কল্পনাই তো করতে পারি না, ঠিক নাকি? দেখি হিম্মত করে কেউ হাত ওঠান, পারেন নাকি? তারপরে উঠতে জানা কেন? মানে নিজের কাছে নিজে ফেল হয়ে রয়েছে আমি। কিন্তু আপনি অবশ্যই হয়তো চেঞ্জ হবে এমন ভাবে, আপনি হয়তো বাদশা হতে পারেন না। তবে প্রথমে আপনাকে নিজের উপরে নিজে বাদশা হইতে হবে, বুঝছেন? এটা নিজের উপরে নিজের কন্ট্রোল আসতে হবে, তারপরে দেখবেন আপনি পরিবারের আস্তে ধীরে বাদশা হইতে পারবেন। হিম্মত এত বড় রাখতে হবে, হিম্মত যখন বেশি রাখবেন আমি করতে পারি, তাহলে কিছু হইলেও তো করতে পারবেন। এটা রমজান আমাদেরকে এই হিম্মতটা দেয়, শিক্ষা দেয়, এই মানে বড় একটা আমার অন্তরকে বড় করে দেয় না, আমি তো করতে পারি। চাই একটা পরীক্ষা করবো আপনাদেরকে, রাজি আছেন? ভয় পাইতে থাকবো না। কে কে রাজি আছেন হাত ওঠান। পরীক্ষা বলি নাই কিন্তু এখনো, হাত অর্ধেক থেকে নামে গেছে দেখি। ওঠান ওঠান ওঠান, পরীক্ষা বড় না, ওঠান সবাই ওঠান দেখি। বিসমিল্লাহ, হিম্মত, সবাই হিম্মত আছে। আগামী রমজান আসার আগে আগে কয়টা মাস? 11 মাস না, 10.5 মাস। আচ্ছা ওকে, অর্ধেক চলে গেছে, তাই ঠিক আছে। 10.5 মাস বা অর্ধেক হিসেবে 11 মাস মনে করেন। এক মাসে 2টা সূরা মুখস্থ করতে পারবেন এরকম কে আছেন? হাত ওঠান। বুঝেন নাই? আমি বলছি যে 2টা সূরা মুখস্থ করতে পারবেন না, এরকম কেউ আছেন নাকি? হাত ওঠান, থাকলে হাত ওঠান যে 2টা সূরা এক মাসে মুখস্থ করতে পারবেন না। এক মাস মানে কয় দিন? 30 দিন। 30 দিনে আপনি 2টা সূরা মুখস্থ করতে পারবেন না, এরকম কি আছে? এরকম কম হিম্মতের মানুষ বাংলাদেশে নাই আমি মনে করি। আছে নাকি? বাংলাদেশিরা কেমনে? বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা ওই যে দেখেন পুরো কোরআন হেফজ করতেছে, আপনার চেয়ে অনেক ছোট, আমার চেয়ে ছোট, তাই না? হেফজখানে দেখেন এই যে 10 বছরের বাচ্চারা আয়াত বেশি হইলে বলছে যে বয়স চলে গেছে। আর মানে কি, আমার ছোট বাচ্চা যদি পারে, আচ্ছা আমি পারবো না? কি ভাই, এটা এরকম অসম্ভব কি হলো? তাহলে এক মাসে অন্তত 2টা সূরা মুখস্থ করতে পারবেন? হ্যাঁ, আগামী রমজানের আগে মাসে মানে 11 মাসে 11 দুগুণে কত হয়? 22টি সূরা মুখস্থ আপনাদেরকে রমজানের আগের দরসে আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। কে কে পারবেন হাত ওঠান, এবার হাত ওঠান। আল্লাহ, হাত সবগুলি উঠতেছে না কিন্তু। হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনি না পারলেও এতগুলি সূরা মুখস্থ করার সওয়াব আপনি পাবেন, এটা নিশ্চিত। এটা কেমনে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি নিয়ত করলে, পুরা হিম্মতের সাথে নিয়ত করলে, পুরা আজিমতের সাথে নিয়ত করলে, ভয় না। কি জানি, এই যে বললাম না, রাজা হওয়ার নিয়ত করেন নাই কেউ, ভয় ছিল বিধানে, বুঝেন না, হাত উঠাইতে পারেন নাই, উঠতেছে না, কি আমি এটা কি কথা? কিন্তু ওইরকম না, আপনি পুরা আজমতের সাথে, পুরা দৃঢ় প্রতিজ্ঞার সাথে আপনি যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে আমি অবশ্যই পারবো, কেন পারবো না, আমি চেষ্টা করবো, হুজুর আছে, আর হুজুর যা নাও থাকে, হুজুর থেকে লিখে নেবেন, লিখে নেওয়া যায় না? অনেক আল্লাহর বান্দারা আছে আমি জানি, যারা মুখস্থ আসে না, আরবি পড়তে পারে না, তারা বাংলায় অনুবাদ উচ্চারণ লিখে নিয়ে দোয়া মুখস্থ করতেছে, সূরা মুখস্থ করতেছে। জানেন, সূরা বাংলায় লিখে নিয়েছে, বলছে হুজুর একটু বাংলায় লিখে দেন উচ্চারণটা, আমি একটু মুখস্থ করবো। ওইটা আস্তে আস্তে পড়তে 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 পুরো সূরা মুখস্থ করে ফেলছে, সূরা মুলক পুরো মুখস্থ করে আমাকে শোনাইছে। আপনাদের মতো একজন আওয়াম মানুষ, হুজুর না, চাকরি করেন, বুঝেন না, 12 ঘন্টা ডিউটি করে দিনে, করে ফেলছে, শুনাইছে। যে খালি একবার ফজিলত শুনছে, এটা মানে ওয়াজের মধ্যে যে সূরা মুলক এশারের পরে পড়লে এটা কবরের আযাব থেকে বাঁচা যায়। এখন কেমনে পড়বে? তো
তো হিম্মত করছে, এটা কোনো বিষয় নেই। 30টি আয়াত, কয়টি আয়াত ভাই? একটি আয়াত একদিনে ইয়াদ করা যাবে না। আমি একটা মিসাল দিই, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটি আয়াত দিনে রাতে আপনি যদি পড়েন, একটা আয়াত মুখস্থ করতে পারবেন না? কে পারবে না? সবাই পারবে তো না? 30 দিনে 30টা আয়াত আপনার হয়ে যাবে ভাই, এমনি হয়ে যাবে, বুঝতেই পারবেন না কেমনে হয়ে গেছে। হ্যাঁ, এক মাসে আপনার পুরা সূরা মুলক মুখস্থ হয়ে যাবে। অথচ আমাদের কত মাস চলে যাচ্ছে, জীবনের বছর চলে গেছে, খবরই তো নেই। বুঝছে কিনা? এই হলো আমাদের কাজের অবস্থা। বাস্তবতা বোঝার জন্য দুই একটি কথা বললাম। আসলে আমরা চাইলে তো করতে পারি, কিন্তু আমরা চাইছি কিনা। তাহলে আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো? আল্লাহ কেন করো নাই? আমি গরিব ছিলাম, আমি লেবার মানুষ, আমি কেমনে পারবো? এটা বলার সুযোগ থাকবে? বলেন, সুযোগ থাকবে? আল্লাহ তাআলা মানে লেবার যারা, আমরা যারা লেবার আছি, তাদের দিমাগ কি আল্লাহ বন্ধ করে দিয়েছে? বিবেক বন্ধ করে দিয়েছে? না। এখন না, এই তো পার্থক্য হচ্ছে। আগের জামানায় মুহাদ্দিসিন, বড় বড় মুহাদ্দিস ছিল, উনি কামারের কাজ করতেন। কামার বুঝেন তো না? লোহা সোজা করার কাজ। ওনার নাম হয়ে গেছে বড় বড় মুহাদ্দিসের আল হাদ্দাদ। আল হাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কিতাবে পড়ি, ওনাদের জীবনী পড়ি, বড় কিতাব লিখছে উনি। উনি কি করতেন? কামারের কাজ করতেন। বাচ্চির মধ্যে এভাবে করে দা সোজা করতেন, ওটা হাদিস পড়াচ্ছেন, হাদিসের বড় ইমাম। আরেকটা ফিকহ হানাফির বড় কিতাবের মধ্যে আপনি দেখবেন যে আল কুদুরি নামে একটা কিতাব আছে। এই যে অনেক মানে মাথা নাড়তে, তো বোঝা গেছে কিছু পড়ছে, বুঝলেন না? ওই লাইনে পড়ে আসতে বোঝা যাচ্ছে। তাহলে কুদুরি মানে কি? হান্ডি বিক্রেতা। হান্ডি বিক্রেতা বুঝেন না? আমাদের দেশে কতগুলি আসতো না, বড় বড় হান্ডি নিয়ে কাঁধে করে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করতো, এরকম নাই? এরকম ওনার কাজ ছিল ওটা। উনি যে কিতাবটা লেগে গেছে হানাফি ফিকহের জন্য, ওইটাই আজকে কোটি কোটি ছাত্ররা মাদ্রাসায় পড়তেছে। ওনার লেখা কিতাব আল কুদুরি, আল মুখতাসার লিল ইমাম আল কুদুরি। ওনাকে ইমাম বলা হচ্ছে, অথচ ওনার কাজ কি ছিল? আপনি কি এটা আরো ছোট মনে করবেন, ঠিক না? লেবারের চেয়ে আরো বেশি করে ঘুরে 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 হাড্ডি বেচা। আমরা তো ওনাকে কোনো মূল্যই দেব না। রিক্সাওয়ালা মনে করেন, একটা মুহাদ্দিস হতে পারে না? পারে, এটা কোনো বিষয় না। আমাদের মধ্যে হিম্মত লাগবে ভাই, জজবা লাগবে। বাংলাদেশিরা বিশেষভাবে যখন কিছু করতে চায় তখন পারে, কি আমার এটা বিশ্বাস। আপনাদের কি বিশ্বাস? আপনাদের বিশ্বাসের ভিন্নতা আছে নাকি? বাঙালিদের থেকে কেউ যে আগে যাবে খুব কঠিন, কিন্তু আমরা বাঙালিরা করতে চাই না। হুজুগ আসলো, একটু করলাম, আবার ঘুমাই গেছে, সেই রকম না। হয়তো আমরা যদি একটু কন্টিনিউয়াস করতে চাই, দেখবে সারা বিশ্বের মধ্যে নাম করবে বাঙালিরা, করে না? কোরআন নাযিল হয়েছে মক্কা শরীফে, ঠিক? আর ওরাই কত সুন্দর ভাবে পড়ে। বিশ্ব প্রতিযোগিতার মধ্যে বিশেষ করে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করতেছে কারা? এখন তো তাড়াতাড়ি বলতেছেন দেখি। তো বাঙালিরা পারে তো না? আমরা কেন? আমরা সেই জাতি না ভাই? হ্যাঁ, হিম্মত করেন, ইনশাআল্লাহ নিজেকে দেখান যে আমরা করতে পারি, আমরা ভালো হতে পারি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো হতে পারি। এই জিনিসটাই দেখানো দরকার, এই জিনিসটা আমাদের থেকে বের হওয়া দরকার। হ্যাঁ, আর অন্যদের চেয়ে আমরা বেশি কোরআন মুখস্থ করতে পারি, দ্বীনের খেদমত করতে পারি। আমরা দুনিয়ার কাজ করলেও না করলেও যাই পারি করি, কিন্তু দ্বীনকে আমরা অনেক আগে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা পারবো, কেন পারবো না? একটা নামাজ আমার থেকে ছুটে না যাক, এটা আমি করতে পারবো, আমার বিশ্বাস, আমার দৃঢ় প্রতিজ্ঞা করবো। আর যাই হোক না হোক, ফরজ নামাজ আমি বাদ যাইতে দেব না, এটা করতে পারি না? কি বলেন, পারি তো? এরকম কাজ এইভাবে যদি আমরা কিছু চেষ্টা করি, অনেক কিছু করতে পারি। এই সবকটা আমাদেরকে রমজান দিল, কি হিম্মত এবং ইরাদা মাধ্যমে আমরা যে কামিয়াব হব, এই রমজান থেকে এটা আমরা শিখছি। একটা মেসালেই বললাম আর কি, এই যে 12 ঘন্টা 14 ঘন্টা একটা দিন, হ্যাঁ, এই যে মানে দিনের বা যত ঘন্টাই হোক বা তার চেয়ে আরো কম হোক, এই যে মানে এত লম্বা টাইম আমি আমার যেটা আসক্তের জিনিস, এটা একেবারে নেশায় আমি মগ্ন হয়ে থাকি, এরকম একটা জিনিস ছাড়তে পারলাম, তখন বাকি সময় ছাড়তে পারবো না? ইনশাআল্লাহ আমরা চাইলে করতে পারি।
দুইটা পাইলেন, তাকওয়ার একটা শিক্ষা রমজান থেকে পাইলাম, এবং ইরাদা মানে বিশেষ ইরাদার একটা শিক্ষাও আমরা রমজান থেকে পাইলাম। আরেকটা শিক্ষা যেটা হলো আল মুদাওয়ামাতু আলাল আমাল বলা হয়, ওই শিক্ষাটা আমরা রমজান থেকে পাইলাম। কন্টিনিউয়াস কাজ করতে থাকা। কন্টিনিউয়াস মানে কি? লাগাতার আছে আছে আছে, বুঝলেন না? একজন একটা মেসাল দিয়েছে, বাংলাদেশি এবং গায়রে বাংলাদেশের একটা মেসাল দিয়েছে। এক বড় বুজুর্গ আল্লাহর বান্দা আল্লামা ইউসুফ বানুরী রাহমাতুল্লাহ আলাইহি বলতে যে বাঙালিদের হাফেজা কিরকম জানো, বা এদের স্মরণ শক্তি বা একটা কাজের শক্তি এটা কিরকম? পানির মধ্যে কিছু লেখার মতো। কেউ আছে না, পানির মধ্যে যদি আপনি কিছু একটা লিখতে চান, একটা মানে শিল্প অথবা একটা মানে চিত্রাঙ্কন করতে চান, খুব সহজ না? ঘুরাইছেন পানি, তো পানির মধ্যে আর বাধা হবে না তো, না? পানির মধ্যে একটা ঘুরাইতে বাধা হয় নাকি? পানি এখানে কি হবে? কিন্তু বলতো যে এই করলোই শেষ। বুঝেন না? পানির জিনিসটা দীর্ঘায়ু হয় নাকি? কি বলেন, কি মনে করে? পানিতে আগ দিয়েছেন, আরেকটা দেওয়ার আগে এটা শেষ না নাকি? এটা থাকবে, শেষ হয়ে যায়। এইটা আমাদের কিছু অভ্যাস থাকলো, এখন হয়েছে, এখন শেষ, আমি ভুলে গেছি, এরকম হয়ে যায়। বুঝলেন না? রমজান আসলো, জুমার দিন আসবে, মানে মসজিদ ভর্তি, জায়গা পাওয়া যাবে না, রোডে পর্যন্ত পড়বে। হ্যাঁ, শনিবার আর খবর নেই। কি বলেন? সব মসজিদে বাহরাইনের সব মসজিদে বাঙালিরাই তো বেশি নাকি, নাকি কম? কি বলে? রোড ঘাটে আমরা কারা নামাজ পড়ি বেশি? মসজিদ ভর্তি কাদের মাধ্যমে? আপনি গিয়ে দেখেন, আমি যেহেতু মসজিদে গেছি, বাঙালিরাই বেশি, আমাদের লোকেরাই বেশি। ওরা রোডে ঘাটে সুবহানাল্লাহ নামাজ পড়তেছে, জুমার নামাজ পড়তে আছে, কিন্তু আসরের নামাজে আর আপনি হদিস পাইবেন না, কোথায় চলে গেছে। ঠিক? হ্যাঁ নাকি বেটি? তো উনি বলছে যে পাঠানদের কথা বলছে আর কি। বলছে পাঠানদের মধ্যে এদের ভিতরে কোন একটা জিনিস বুঝাইতে খুব কঠিন। মনে করবা কিরকম, একটা পাথরকে যদি আঁকতে হয় তাহলে অনেক কষ্ট হবে না? পাথরের মধ্যে এটা আঁকবেন, অনেক কিছু মানে মারতে হবে, পাউডা দিয়া, কুদাল দিয়া, অথবা ওই যে কার্পেন্টার মিস্ত্রি যারা আছে তারা তো জানেন, ওই যে এগুলা দিয়া অনেক কষ্ট করে কিছু একটা মানে দাগ অথবা একটা চিত্রাঙ্কন করবে। কিন্তু একবার করলে আরে বাবা, কোন রকম করতে পারছেন, এটা রয়ে গেছে অনেকদিন। ঠিক না? পাথরটা সাথে সাথে বুঝবে না। এই হলো পার্থক্য। তবে আমাদেরকে এখন কি হইতে হবে? পাথরের মধ্যে যেভাবে করে সেই প্রমাণ আমাদেরকে দিতে হবে। রাজি আছি তো নাকি? যে আমাদের মধ্যে যেটা একবার কাজ করবে, এটা কন্টিনিউয়াস থাকবে থাকবে, আমরা এটা বাদ দিব না। রমজানের মধ্যে বারবার বারবার করে জিনিসটা এটা বোঝানো হচ্ছে। তারাবি একদিন করছে, তারপরের দিন আবার, তারপরের দিন আবার, তারপরের দিন আবার, কয়দিন? 30 দিন, 1-2 দিন না, 30 দিন আপনি লাগাতার কন্টিনিউয়াস করতে আছেন। রোজা একদিন রাখছেন, তারপরের দিন আবার, তারপরের দিন আবার, তারপরের দিন আবার করতেই আছেন। তাহলে এটা কি? আল মুদাওয়ামাতু আলাল আমাল, মানে সব সময় কন্টিনিউয়াস কাজ করা। এই শিক্ষাটাও আমরা কোথা থেকে পেয়ে যাই ভাই? রমজান থেকে পাই। তাহলে আমাদেরকে সেভাবেই করতে হবে। এটার উপরে আল্লাহ রাজি হয় বেশি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ফাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা সব সময় করা হয়, যদিও বা কম হয়। আপনি হয়তো নফল নামাজ বেশি পড়েন না, 4 রাকাত পড়েন, রাত্রে উঠে 4 রাকাত পড়েন, বা ঘুমানোর আগে 4 রাকাত পড়েন, কিন্তু এটা প্রত্যেক দিন আপনি পড়েন। আরেকটা রূপ হলো কি, একদিন সবে বরাত আসছে, বুঝেন না? সবে বরাত, সেই রাত করলো কি, সারা রাত করলো, হ্যাঁ, ফজরের নামাজটাই বাদ দিল। আমাদের দেশে যেরকম করি আর কি, আমরা সারা রাত ঘুরতে ঘুরতে নামাজ পড়তে, আরে বাবা কাহিল, ক্লান্ত হয়ে গেছে, ফজরের নামাজ তো খবরই নেই। এরপরে অন্য রাতে আর খবর নাই, অন্য রাতগুলো এত বছরের রাত যাচ্ছে, খবরই নেই। এটা উত্তম নাকি 4 রাকাত করে প্রত্যেক রাতে পড়া উত্তম? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। ওইটা মানে আপনি গায়েব হয়ে গেলেন, আপনি উপস্থিত নাই। আর 4 রাকাত প্রত্যেক সময় পড়া মানে আপনি সবসময় উপস্থিত আছেন, সবসময় আপনি হাজির আছেন, আপনি
হাজিরি দিচ্ছেন যে আমি আছি, আল্লাহ আমি আছি, এতটুকু আমি পারতেছি, এর চেয়ে বেশি না, যা পারি তাই, আমি অল্প নিব কিন্তু এটা সব সময় নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যদিও বা কম হয় সব সময় যেটা করা হয় এটাই উত্তম, বেশি এটাই কাজ করবেন, এটা মনে রাখবেন। আপনি আর কিছু করতে পারেন না, ফরজটা ঠিক মতো পড়তেছেন, ওইটাই পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে এটার মধ্যে সবকিছু সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা এটাই চান। একটা মেসাল দিলে বুঝবেন, এটার দ্বারা বিরাট একটা উপকার হয়, একটা প্রভাব পড়ে মানুষের জীবনে। এটা হলো, মনে করেন 40 কিলো পানি আপনি উপর থেকে ফেলবেন, ঠিক না? 40 কিলো পানি ফেলবেন উপর থেকে, এটা দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হলো কি, আপনি একসাথে ঢালি দিলেন পানিটা, একটা পাথরের উপর একসাথে ঢালি দিলেন এমনি, তাহলে হবে কি, পাথরটার উপরে যে ধুলাবালি থেকে সব ধুয়ে যাবে, এই তো, তারপরে তার পুরো পাথরের আসল জিনিসটা প্রকাশ হবে। পাথরের উপরে কোনো একটা প্রভাব আসবে? আসবে না। এটা যেই ছিল সেই, ধুলাবালি গুলো ধুয়ে গেল আর পাথরটা স্পষ্ট ভালো বোঝা গেল, এই তো। কিন্তু যদি সেম পাথরে সেম পানি, বেশি না, পানি কতটুকু? 40 কিলো, সেম পানি সেম পাথরে আপনি যদি একটা তরিকাটা ভিন্ন করে, কি 1 ফোঁটা করে ফেলবেন, একটা ছিদ্র করছেন ছোট, ওইখান থেকে 1 ফোঁটা করে পড়তেছে, তাহলে দুটোটার মধ্যে পার্থক্য, ওইটা একসাথে আর এটা বারবার 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 কন্টিনিউয়াস, তাই না? আল মুদাওয়ামা বলে। তাহলে 1 ফোঁটা করে যদি 40 কিলো পানি পাথরের উপরে পড়ে, পানি যখন শেষ হবে না, তখন দেখবেন পাথরের ভিতরে এতটুকু ছিদ্র হয়ে গেছে। দেখেন নাই? ওই যে আমাদের দেশে অনেকগুলি ঘর থাকে না, যে ছাউনের মানে মানে ফুসের মানে ছাউনি দিয়া যেটা ঘর বানায়, ওইখানে ওই পাশে পাশে যেটা পানি পড়ে মানে বৃষ্টি থেকে, এই পাশে এরকম করে লাইন ধরে পানি পড়ে না, ওটা দেখছেন না কি অবস্থা হয়? দেখছেন তো নাকি না? এটা বাঙালিদেরকে তো দেখানোর দরকার নেই। ওইখানে এটা যদি পাথরের খন্ড থাকে, দেখবেন ফুট ফুট হয়ে গেছে, ওটা পড়তে পড়তে একটা ফুটা পড়তে পড়তে হয়ে গেছে না। এই হলো মেসাল, আপনার আমল সব সময় থাকার মধ্যে একসাথে করার মধ্যে পার্থক্য। বুঝে আসতে পারেন? সবসময় যদি করেন, ওই কাজটা আপনার অন্তরে রেখাপাত করবে, একটা মহব্বত সৃষ্টি হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। আর যদি আপনি একদিন করে ফেলেন, এটার কোনো আসর আপনি পাবেন না। সব এবার একদিন করে তারপরে ছুটি, এটা বলা হয় নাই, বুঝেন না? এই জিনিসটাও আমরা রমজান থেকে শিখতেছি। 3টা জিনিস আবার বলতেছি। তাকওয়া, আল্লাহকে ভয় করার যে বিষয়টা, আসল বিষয়টা, মূল বিষয়টা, ওই জিনিসটা আমরা পাই রমজান থেকে, শিক্ষাটা পাই। এবং দৃঢ় বিশ্বাস, ইরাদা, আজমে মুসাম্মাম করলে যে মানুষ কিছু করতে পারে, মানুষ উপকৃত হয়, ওই শিক্ষাটা পাই রমজান থেকে। আর কাজকে সব সময় কন্টিনিউয়াস করা, উপকারিতা, এটার সবকটাও আমরা কোথা থেকে পাই? রমজান থেকে পাই। এই যে সবকগুলি যা আমরা পাইছি, এগুলো আরো হাজার সবক আছে, 2টা গুরুত্বপূর্ণ বললাম। এগুলো আমরা যে আমাদের মধ্যে ধরে রাখতে পারবো কখন বলেন? এগুলা ধরে রাখার জন্য আমাদের মধ্যে কিছু চেষ্টা করতে হবে, অনেকগুলি চেষ্টা করা দরকার, যেগুলোর মধ্যে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর জিকির করা, নফল নামাজ বেশি করা, ফরজের উপরে নিয়মিত মানে কন্টিনিউয়াস ফরজ নামাজ পড়তে থাকা ইত্যাদি, আরো অনেক বিষয় আছে। একটা জিনিস আমি বলবো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, আল্লাহর কাছে চাইতে থাকা। আপনি আপনার বাহুবলে করতে পারবেন না। রমজানে যা করছেন, এটা বাকি 11 মাস সেভাবেই করতে থাকবেন। এটা যদি ভাই আল্লাহর সাহায্য না হয়, মদদ না হয়, আল্লাহর কাছে দোয়া না করেন, আল্লাহর বান্দা তা হলে পারবেন না। এই হলো কথা, বুঝে আসছে? আল্লাহ তাআলা এটা শিক্ষা দিচ্ছেন কোরআনে, কি বলতেছেন? ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই দোয়াটা শিক্ষা দিচ্ছে, মানে কি, আল্লাহ হেদায়েত পাওয়ার পরে আমাদের অন্তরকে আবার আল্লাহ টেढ़ा করে দিও না। বুঝলেন? লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হেদায়েতে আসলাম, রমজানে তো ভালো কাজ করলাম,
রমজানের পরে আমাদের অন্তরকে ছেঁড়া করে দিও না আল্লাহ, আবার ওই শয়তানের দিকে, খারাপ কাজের দিকে আবার আমাদেরকে ফেরাই দিও না। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, বুঝছেন ভাই? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই দোয়াটা এমন যে বড় থেকে বড়কেও করতে হয়। আপনি একটি নিয়ামত পাইছেন আল্লাহর পক্ষ থেকে, ওই নিয়ামতটা আপনার কাছে সব সময় থাকার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কোরআনে কি বলতেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা কি বলা হচ্ছে? আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে এই মানে হেদায়েত দান করো এবং ওটার উপরে প্রতিষ্ঠিত রাখো। এখন যে মুসলমান একবার পাক্কা মুসলমান তাকেও তো প্রত্যেক দিন বলতে হচ্ছে, এটা কি বলতে হচ্ছে? আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করো। হেদায়েত তো পাইছি, যার কারণে তো মুসলমান হইছি, ঠিক না? না হয়তো মুসলমান হইতো নাকি? কিন্তু আবার বারবার প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে বলতে হচ্ছে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দাও। এটা মানে কি? আল্লাহ যে হেদায়েত আমি তোমার পক্ষ থেকে পাইছি ওটার উপর আমার অটল রাখো, এটা মজবুত রাখো। এটাই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বলছে এই ইমানদার তোমরা আল্লাহর উপর আবার ঈমান আনো। কি ঈমান একবার হয় নাই? ঈমান তো একবার আনলে হয়ে যায়, সত্যিকার অর্থ যদি বিশ্বাস নিয়ে। আবার আমিনু মানে কি? ওই ঈমানের উপরে অটল থাকো। তাহলে অটল থাকার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহই রাখবে, আল্লাহই সবকিছুর মালিক। আল্লাহ চাইলে আমাকে মুসলমান বানাইতে পারে, কাফের বানাইতে পারে, আল্লাহ যেদিকে চাইছে দিয়ে, আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু আল্লাহকে চাইতে হবে যেন আমি ঈমানের উপর আল্লাহ আমাকে রাখো সবসময়। এটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করবে, ঠিক? এই জন্য আল্লাহর কাছে চাওয়া এটা বড় একটা জিনিস। সেগুলো ধরে রাখার বড় মাধ্যম হলো দোয়া, আল্লাহর কাছে চাওয়া। আরেকটা জিনিস হলো কি? মাজালিসুল যিকর, ওয়াজ নসিহতের যে মাহফিল, এগুলোতে সবসময় যেখানেই সুযোগ পান, ভালো যদি দিনদার কোনো আলেম বয়ান করে, সুন্নতের বিষয় বয়ান করে, সুন্নতের অনুসারী কোনো আলেম যদি বয়ান করে, সহিহ শুদ্ধ বয়ান করে, ওইখানে আপনি বসার চেষ্টা করেন, মজলিসে বসার চেষ্টা করেন, আল্লাহর বান্দাদের কাছে গিয়া ধরা দেওয়ার চেষ্টা করেন। মাঝে মধ্যে ওনাদের মজলিসে এমনি বসেন, হুজুরকে ডাকেন কিছু কথা শোনার জন্য, দ্বীনি কথা শোনার জন্য। এইভাবে আপনার দ্বীনের সাথে সম্পর্কটা বাড়বে। যা রমজান থেকে উপার্জন করছেন ওটা ধরে রাখার জন্য বড় একটা মাধ্যম হবে। যদি আমরা সেভাবে না করি তাহলে যা রমজানে পাইছি ওটা ধরে রাখা যাবে না। ওটা ছুটে গেলে তাহলে আমাকে খারাপ দেখতে আর কে হবে? যে রমজানে আল্লাহকে চিনত, রমজান গেছে আল্লাহকে আর চেনে না, নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? এরকম হয় না? আমলের অভাব নেই, আপনি ছোট ছোট আমল করবেন, অনেক বড় উপকার। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন করে কথা শেষ করবো। একটা বলেন যে দৈনিক যদি আমি বলি যে দিনে 1000 নেকি আপনি কামাইতে পারেন, কি উপায় আছে বলেন দেখি, কে জানেন? হাত উঠান। ডেইলি 1000 নেকি, আমি বলি যে এরকম 1000 দিনার কেউ অর্জন করতে পারবে, একটা উপায় আছে। এটা জানার জন্য সবাই আশ্চর্য হয়ে যাবে না? কি বলেন? টেলিফোন করবেন না? হুজুরের টেলিফোন নম্বরটা নাও, একটু খবর নিয়ে দেখি কিভাবে 1000 দিনার উপার্জন করা যায়। হ্যাঁ, কেউ না জানার মতো, হুজুর আমাকে একটু বলেন তো বিষয়টা কি, বলবেন না? আজকে যদি আমি না বলি, জানি না কয়টা টেলিফোন আসে, আসবে না, ভুলে যাবে, বুঝলেন না? এগুলো 1000 নেকি কি কোথায়, মূল্য নাই তো আমাদের কাছে। কে কে জানে? হ্যাঁ, জি না, এটা না। আর কে জানেন বলেন? আল্লাহ এটাও না, ওইটা আরেকটা, এটা না। মানে আমি বললাম যে আপনি একটা হাদিসের মধ্যে আছে, বলে দিই, কি বলেন? ঠিক না? কাউকে বলিয়েন না আপনারা, হ্যাঁ? কি বলবেন না কাউকে নাকি না? আচ্ছা, বললেও বলিয়েন, পয়সা নিয়ে তারপরে বলিয়েন, ঠিক না? হ্যাঁ, আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানে জিজ্ঞাসা করছে যে তোমরা দৈনিক 1000 নেকি কামাইতে পারো না? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ 1000 নেকি, 1000 নেকি কেমনে কামাবো? বলছে যে তুসাব্বিহুন আল্লাহ মিআতা মাররা, তোমরা কি করবে? 100 বার আল্লাহর তাসবিহ পড়বে। কি সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, এটা কয়বার, কয় ঘন্টা লাগবে? একদিন লাগবে নাকি? হ্যাঁ, একদিন লাগবে না, 1 ঘন্টা লাগবে? লাগবে না। মসজিদে বসে থাকতে হবে, কি বলেন? হ্যাঁ, একদিন ছুটি নিতে হবে কাজ থেকে, না রে ভাই? ছুটি নিতে হবে, কাজ করতে করতে তো করতে পারেন নাকি না? হ্যাঁ, কাজ যখন করতেছেন তখন সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা হয়? এটা আপনার কাজের মধ্যে বরকত আসবে, আরো দেখবেন আল্লাহ তাআলা আরো আজর দিবে আপনাকে। কিভাবে যে সাজাইতে পারেন, মানে ওইখানে এটা অবাক। হয়তো পৃথিবীতে যারা থাকার ঘর নাই, কিয়ামতের দিন ধারের ঘর দেখে পৃথিবীর বড় রাজা বাদশারা অবাক হতবাক হয়ে থাকবে, আরে যদি আমরা পাইতাম, এরকম বলবে। এটা শুধু আমলের পার্থক্য। কিসের? তা আপনি 1000 নেকি অর্জন করতে পারেন 100 বার সুবহানাল্লাহ বলেন। কে কে রাজি আছেন বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে 100 বার খালি কি বলবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা বলি, সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যাওয়ার একটা আমল আছে, বলেন তো ওইটা কি? এইটাতে সারা জীবনের কথা নাই, এটাতে বলা হয়েছে সমুদ্রের ফেনার মতো হইলেও গুনাহ মাফ হবে, ঠিক না? কিন্তু এটাতে সারা জীবনের গুনাহ মাফ হবে এটা নাই, এটাও না। বলেন আর কার মনে আছে বলেন? অনেক কিছুর মধ্যে আছে, আমি আরেকটা বলবো, খুব সহজ সহজ একটা আমল বলে দেবো, এটা বলে আমি কথা শেষ করতেছি। যে আমল আমরা করতে চাইলে কি করতে পারি? ভাত খায় না নাকি? এমন কেউ আছে যে রমজানের পরে ভাত না খেয়ে থাকে, বা রমজানেও না খেয়ে থাকে? কেউ আছে? থাকলে তো ফেরেশতা হয়ে যাবে না, কি বলেন? ভাত খাবে না বা কিছু একটা খাবার খাবে না তো ফেরেশতা হয়ে যাবে। আমরা সবাই তো খাই না, দিনে কয়বার খাই? 2 বার 3 বার 4 বার বলতেছে দিকে খাইতেই থাকি যা পারি, বুঝেন না? ভালো ভালো, আল্লাহ তাআলা আরো তৌফিক দেন, কারণ দুনিয়াতেও খাওয়াক, আল্লাহ আখিরাতেও খাওয়াক, বুঝেন না? এই যে আপনি খানাও খাইবেন, এটাও আল্লাহ দেওয়া খানা, হজম করাইব কে? আল্লাহর দেওয়া খানা খাইবেন, আল্লাহ হজম করাইবে, মজাও পাইবেন। খাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আকালা তাআমান ফাকালা বা'দা আল-আকলি আলহামদুলিল্লাহি আল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ, অবাক লাগে হাদিসগুলো পড়লে। কাজে কি করলাম, আল্লাহ এত বড় আমাকে উপকার, মানে উপহার দিল, এত বড় পুরস্কার দিল। কি? খানা খাইছেন ভালো করে। খানা কি আমরা না খাই বসে থাকি? যে যেভাবে পারি, গরিব হই তঙ্গর হই, প্রত্যেকে নিজের নিজের অবস্থান মধ্যে আমরা খানা খাই না? খানা খাওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি খানা খাইলো, খানা খাওয়ার পরে এই দোয়াটা করবে। কোনটা? আমরা একটা জানি যেটা প্রসিদ্ধ, কোনটা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, সবাই জানে না? এটা একটু চেঞ্জ, বেশি ফরক না। কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। পড়তে পারবেন? মুশকিল হবে না তো? মুখস্থ করতে কয়দিন লাগবে? এই দোয়াটা যদি কেউ পড়ে না খানা খাওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। হ্যাঁ, খানা খাইছেন, আলহামদুলিল্লাহ আমরা তো বলি, হ্যাঁ, সুবহানাল্লাহ, একটি দোয়া করবেন, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। কি দিতে চায়? এই জন্য ভাইরা, কাজের অভাব নাই, খায়ের অভাব নাই, কিন্তু আমরা চাই যে এরকম প্রয়োজন আছে, করতে চাচ্ছি যে এরকম প্রয়োজন আছে। আমাদের চাওয়ার অভাব, পাওয়ার অভাব হবে না, শুধু চাওয়ার অভাব। চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।